হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে গাইজ। আমরাও আজকে ফ্ল্যাগ লাগিয়েছি। কি সুন্দর উঠছে আমাদের ফ্ল্যাগটা। ইয়ে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু এভরি ওয়ান। সবাই আজকে ফ্ল্যাগ লাগিয়েছে আমাদের সামনের বাড়িতে। অ্যান্ড এইদিকে দেখতে পাই না, জুম করে দেখাচ্ছি। এখানে লাগিয়েছে, এই বাড়িতে লাগিয়েছে, অ্যান্ড আমাদের সামনের বাড়িতে লাগিয়েছে। এই যে কত সুন্দর লাগছে সবার এই বাড়িতে। এ বাবা, ওরা বন্ধ করে দিল, হাওয়াও দিচ্ছে আজকে খুব সুন্দর। এই যে আমাদের পাশে এখানেও লাগিয়েছে ওরা। অ্যান্ড আমাদের পেছনের দিকে যদি যাই তাহলে পাচ্ছ এখানে লাগিয়েছে ফ্ল্যাগটা, উঠছে না, বন্ধ হয়ে গেল হাওয়া দেওয়া। এইখানটাতে লাগিয়েছে, এই যে এখানে লাগিয়েছে, উঠছে না কেন জানি না। আর অনেক দূরে এইখানটাতে আমি জুম করি তাহলে হয়তো বোঝা যাবে, এইখানে লাগিয়েছে। তো আজকে সবার বাড়িতে মোটামুটি ফ্ল্যাগ লাগানো হয়েছে। আমি ছাদে এসেছি স্পেশালি দেখতে যে সবার বাড়িতে কার কার বাড়িতে ফ্ল্যাগ লাগিয়েছে। আমার বাবা সকালেই লাগিয়ে দিয়ে চলে গেছে ডিউটি যাওয়ার আগে, কিন্তু সকাল থেকে আমি আসিনি দেখতে। প্রতি বছরই সবাই লাগায় না, আমি বুঝতে পারছি না যে এই বছর সবাই লাগিয়েছে। ওইখানেও লাগিয়েছে অনেকে। এই যে উঠছে, এই যে এখানে খুব সুন্দর লাগছে। এই যে এদের ফ্ল্যাগগুলো বোঝা যাচ্ছে এবার, আর হাওয়া দিচ্ছে। এই যে আমরা আমাদের ফ্ল্যাগটা এখন দেখতে পাচ্ছি, এটা প্রচুর মানুষের কন্ট্রিবিউশন আছে যে আমরা আমাদের ফ্ল্যাগটা আজ আমাদের দেখতে পাচ্ছি। তারপরেও কিছু অ্যাক্ট্রেসরা এসে বলবে আমি তো ফ্রিডম ভিক মে মিলি রিসেন্টলি বলেছে কাঙ্গনা রানাওয়াত। আমার ওকে ভালো লাগতো, বাট এই স্টেটমেন্টের পর আমার ওকে পছন্দ নয়। কী বলেছে যে আমাদের ইন্ডিপেন্ডেন্স ভিক মিলেছে, এটা ভিকে মিলেছে আমাদের। সকাল থেকে অ্যাটলিস্ট আমি 1000টা ভিডিও দেখলাম পার্টিশনের ওপর, আর আরও সব কিছু ইন্ডিপেন্ডেন্সের ওপর, যখন ইন্ডিপেন্ডেন্স কী করে আমরা পেয়েছি। সবাই জানে সব কিছু, তা শিক্ষিতদের মতো কথাবার্তা বললেই গাপিত্তি আমার খুব চলে যায়। আমাদের ভিকে মেলেনি কোনো কিছু। 200 বছর ধরে আমাদের অনেক লড়াই করতে হয়েছে, অনেক মানুষের অনেক স্যাক্রিফাইস কন্ট্রিবিউশন আছে। তার জন্য আমরা যে সিচুয়েশনে আছি, যেমনই আছি, সেটা আমরা ওই সব মানুষদের কন্ট্রিবিউশনের জন্যই দেখতে পাচ্ছি। আর তারা যখন দেখবে যে বলছে, আমরা যেমন বলি যে স্বর্গ থেকে তারা দেখছে, তো স্বর্গ থেকে যখন তারা দেখবে যে আমরা এদেরকে ফ্রিডম দিয়েছি, এইসব পাবলিকগুলোকে। তো শুধু এরকম না, এরকম 1000টা কন্ট্রিবিউশন আছে। নেতাজির মূর্তি, এখন খবরে অনেকেই দেখতে পাবে নেতাজির মূর্তি ভাঙা হচ্ছে, কী জন্য? পলিটিক্স, সব কিছুই ওয়ার অফ পলিটিশিয়ানস। সো তাদের ইগো স্যাটিসফাইয়ের জন্য কিছু লোক এসবগুলো করছে। কিন্তু আমার সব থেকে এটাই খারাপ লাগে যে সবাই সব কিছু জেনেও এরকম কেন কমেন্ট পাস করে, বা এরকম জিনিসগুলো কেন করে। তখন মনে হয় যে কী হলো এরকম ফ্রিডম নিয়ে, যে মানুষের মধ্যে একটু মোরাল সেন্স নেই। যারা অ্যাটলিস্ট, কারণ না, যারা দেশকে ফ্রিডম দিয়েছে তাদের তো অ্যাটলিস্ট রেসপেক্ট করুক। আমারও মাঝে মাঝে মনে হয় যে আমি ধরো দেশটা ছেড়েই চলে যাব, চলে যেতে, আমার হাতে নিয়ে আমার দেশ ছেড়ে চলে যাবো। যদি অপশানস থাকতো আমার কাছে, এরকম কোনো দিন কোনো সুযোগ আসে যেভাবে হোক, যে কোনো পরিস্থিতি, তখন দেশ চলে যাবো। কারণ কি, দেশের কারেন্ট যে সিচুয়েশন, কোনো দিক থেকে কোনো কিছু ঠিক নেই। বাট সবাই চাইলে এটা অনেক বেটার জায়গায় আনতে পারতো। কিন্তু মানুষ এত বেশি ধর্ম নিয়ে, সমাজ নিয়ে, জাতপাত নিয়ে, সেক্সুয়ালিটি নিয়ে ব্যস্ত যে কেউ দেশের, আমাদের কান্ট্রির জন্য কিছু করছে না। সবাই এইসব নিয়েই বসে আছে। স্পেশালি রিলিজিয়ান, কালচার, সোসাইটি, কাস্ট, সেক্সুয়ালিটি, এইসব নিয়েই আছে। এক সময় যে দেশকে স্বাধীন করার জন্য প্রত্যেক ধর্মের মানুষ, জাতের মানুষ সবাই মিলে, সবাই অ্যাকচুয়ালি পুরো সমাজ, পুরো ভারত মিলিয়ে যে দেশকে স্বাধীন করার কথা ভেবেছিল, চেষ্টা করেছিল, স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিল, আলটিমেটলি এই সিচুয়েশনে খারাপ লাগে দেখে। বাট ইট ইজ পার্ট অফ লাইফ, আই গেস। হতে থাকবে। আমরা তো বেটার ফিউচারের জন্যই হোপ করবো, যাতে আমরা বেটার সিচুয়েশনের দিকে যেতে পারি। সবাই যদি নিজের পার্টগুলো ঠিক করে, আই থিঙ্ক যে আমাদের কান্ট্রি অনেক আগে যেতে পারবে। এখন সবাই হিন্দু মুসলমান নিয়ে মারামারি করছে আমাদের দেশে। যদি মুসলমান চলে যায় আমাদের দেশ থেকে, আমি ওটা ভিডিওতে দেখলাম, তারপর আমি রিয়েলাইজ করলাম জিনিসটা আমার কথা নয় এটা। হ্যাঁ, বলছি যদি মুসলমানগুলোকে সবাইকে তাড়িয়ে দেবে, অন্য যে কোনো কাস্টে, খ্রিস্টান, মুসলিম, আরও যেসব অন্য ধর্মের মানুষরা আমাদের, অ্যাকচুয়ালি আমাদের দেশ তো সব ধর্মের লোকদের নিয়ে থাকে, বরাবর ছিল। এসব কোনো দিন দেখা না, যদি হিন্দু প্রধান দেশ হলেও কিন্তু সব ধর্মেরকেই প্রায়োরিটি দেওয়া হয়। আমরা যখন কোনো অন্য রিলিজিয়ানের মন্দির ইয়েতে যাই, ধর্মস্থলে যাই, তখন আমরা অটোমেটিক প্রণাম করি, সে আমাদের ধর্মের হোক বা না হোক। তো সেটাই বলছিলাম, যদি চলে যায় ওরা, তখন আবার এরা কাস্ট ফাস্ট নিয়ে চলে আসবে, উঁচু কাস্ট, নিচু কাস্ট, গরিব, বড় লোক, এইসব নিয়ে মেতে থাকবে।
বাট প্রবলেম হচ্ছে এই ভাবনাগুলো আমার আজকের দিনে আসবে, কদিন থাকবে, আবার কোনো ভিডিও দেখবো তখন থাকবে, তারপর আমার ভাবনাগুলো মাথা থেকে উড়ে যাবে, তারপর আমিও এই গ্লো উইথ দ্য ফ্লোতেই চলে যাবো। আমার মনে হয় সবারই তাই হয়, রাইট? যে জিনিসটা মানুষ পেয়ে যায় একবার, তারপর সেই জিনিসটার আর কেউ কথা করে। আমরা ওরকম ফ্রিডমের হাসির ব্যাপার নয়, বাট ইটস ট্রুথ অ্যান্ড রিয়ালিটি, যে মানুষ যে জিনিসটা পেয়ে যায় তারপর সেটাকে আর কদর করে না। অ্যান্ড ওই জন্য আমরা যেহেতু ওই টাইমে বড় হইনি বা ওই টাইমে জন্মাইনি, তাই আমরা এটার কদর বুঝবো না, বা আমাদের বাবা মাও ওই টাইমে জন্মায়নি। কিন্তু আমাদের যারা গ্র্যান্ড প্যারেন্টস আছে বা সেই সময়কার মানুষরা যারা এখনো বেঁচে আছে, তারা ওই টাইমের কষ্টটা বা স্ট্রাগলটা যেটা ওরা দেখেছে নিজের চোখে, সেটা হয়তো বুঝবে। আমরা অনেক বেশি প্রিভিলেজড এখন, আর প্রিভিলেজ আমরা পেয়েছি, সেটার সবথেকে বড় রিজন হচ্ছে আমাদের ফ্রিডম ফাইটাররা। বাট আমরা তাদের রেসপেক্ট করছি কি, এটাই হচ্ছে কোশ্চেন। আমরা কতটা রেসপেক্ট করছি আমাদের ফ্রিডম ফাইটারদের? নাহলে মানুষ এভাবে কীভাবে কমেন্ট করতে পারে যে আমাদের স্বাধীনতা আমরা ভিক্ষায় পেয়েছি? গাইজ সিরিয়াসলি ভাই, মানে কি বলবো, আমি অমৃতসর ঘুরে এসেছি অনেক ছোটোবেলায়, স্কুলে পড়তাম যখন, আমি তখন পাঞ্জাব ঘুরে এসেছি। অ্যান্ড যখন আমি গেছিলাম ওই যেখানে জালিয়ানওয়ালা বাগ, ওখানে গেছি। অ্যান্ড তারপর এখন তো বলছে নাকি ওগুলো করে দিয়েছে, পেন্ট করে দিয়েছে, ওগুলো নতুন করে দিয়েছে। ওখানে বুলেট মার্কসগুলো ছিল দেওয়ালে, আর যে কুয়োটা ছিল ওখানে অনেকে ঝাঁপিয়ে দিয়েছিল তখন আত্মরক্ষার জন্য। তো আমার তো মানে দেখেই গা শিউড়ে উঠেছে, মানে মানুষ কত 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 মানুষের স্যাক্রিফাইস আছে, মানে কত, এখানে তো কত বাচ্চা মারা গেছে, কত বুড়ো লোক মারা গেছে, যারা যারা নিরস্ত্র ছিল, যারা শুধু মানে সবাই সব কিছু জানে, এগুলো বলাটাই বেকার। আমার কিছুই, আমরা মনে হয় আমরা খুবই কী বলবো, ভালো নয় কোনো দিক থেকে। আমরা রিসেন্টলি যখন জান্তার মান্তারে প্রোটেস্ট চলছিল, আমার খুব ভালো লাগছিলো দেখে। অ্যাটলিস্ট কিছু জায়গায় তো মানুষ ভোকাল তাদের অধিকার নিয়ে, যে মানুষ করছে এগুলো। আমার পক্ষে যাওয়া পসিবল নয়, বাট আমার দেখে অ্যাটলিস্ট ভালো, যারা যেতে পারছে তারা গিয়েছে, তারা প্রোটেস্ট করছে, তারা সাপোর্ট করছে। অনেক বাবা মারা সাপোর্ট করছে, যে যারা নতুন বাবা মা হচ্ছে, নতুন প্যারেন্টস হচ্ছে, তারা তাদের বাচ্চাদেরকে নিয়ে গেছে ওখানে সাপোর্ট করতে, ছোটো ছোটো বাচ্চারা গিয়ে ওখানে সাপোর্ট করছেন। তো আমার তো দেখে খুবই ভালো লাগছে। আমি জানি না আমি ভিডিওটা বানাচ্ছি কেন, আমি এটা আদৌ পোস্ট করবো কিনা আমি সেটাও জানি না। আমার জাস্ট আজকে মনে হলো যে কিছু থটস শেয়ার করি সবার সাথে, তাই আমি ভিডিওটা বানাচ্ছি। আমি নিজেও জানি না আমি কেন বানাচ্ছি ভিডিওটা। আমার অনেক কিছু মনে হয় আমাদের দেশকে নিয়ে, অ্যান্ড সেগুলোই আমি জাস্ট বললাম। ওকে গাইজ, অনেক বেশি আমি বলে ফেলেছি, আমি জানি না এগুলো রেলিভেন্ট কিনা সব কিছু নিয়ে, বাট আমার যেগুলো মনে হচ্ছিলো সেগুলোই বললাম। আমি জানি না ভিডিওটা আমি শেয়ার করবো কিনা, বাট সো লাস্টলি সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে গাইজ, বাই।